যে কালকের পর কে কে পড়েছো আর কে কে পড়োনি? বড় দেখে একটু। পড়ছি দাদা। পড়েছো? কি পড়েছো? ধরলে পারবে তো? ধরলে পারা যাবে? হ্যালো, গুড। এরকম স্পিডটা দরকার। আচ্ছা, জুবিলিয়ান্টের দুটো সিনোনিম বলো দেখি, সর্দার করে বলে দাও। চেয়ারফুল, জয়ফুল, জলি, তাই তো? আচ্ছা, মেলানকোলিকের? হুম হুম, ভেরি গুড। ম্যাজেস্টিক? মার্ভেলাস, স্প্লেন্ডিড, গুড, অসম, ঠিক, ভেরি গুড। আচ্ছা, তারপরে একটা ধরি, আনস্কিল্ড, বলো কি হবে? আনস্কিল্ড সিনোনিম, সিনোনিম অ্যামাচিও বা অ্যামাচিওর, ভেরি গুড, ভালো ওয়ার্ড। মেনিয়াল পরীক্ষা আসে। আচ্ছা, আর প্রলিফিক? প্রোডাক্টিভ, ফার্টাইল, এগুলো ছিল যেগুলো ধরছে সেগুলো ছিল তো? স্যাটিয়েশন, স্যাটিয়েশনটা স্যাটিসফ্যাকশন, আর একটা কি ছিল? রেপ্লেশন, কি? রেপ্লেশন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ইন্ডোলেন্ট? লেজি, ভেরি গুড, বলো বলো। লেজার্জিক, টর্পিড, স্লাগিশ, ল্যাঙ্গুইড, স্লথফুল, লেজি, ইনার্ট, ল্যাকাডিজিক্যাল, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ যে। ব্যাস, চলে আসো। এবার চলে আসো আজকের যে ছিল প্র্যাকটিস সেট নাম্বার 2। প্র্যাকটিস সেট নাম্বার 2। তার আগে একটা কথা বলি, যারা একদম নিউ বিগিনার, যারা কি একদম বিগিনার, একটা জি হয়, তো বিগিনার যারা একদম শুরুয়াত যারা আছো, তাদের মনে হতে পারে ইংলিশ এ বাবা এ আবার কি, এ আমি পারবো? প্রথম মাস কি লাগবে? ধোঁয়াশা। কি লাগবে? ধোঁয়াশা। এই পৃথিবীতে তুমি একা নও যে তোমার কাছে এরকম লাগছে। যারাই ইংলিশ প্রথম পড়তে চলে এসছে, যারা কম্বাইন্ডের ইংলিশ প্রথম পড়ছে, তাদেরই মনে হয় ধোঁয়াশা। ভাই কোথায় এলাম? সমুদ্রে এলাম তো। সমুদ্রে এসে তো কিনারা খুঁজে পাওয়া খুব টাফ বিষয় হয়ে যায়। কিন্তু তুমি তো জানো না ভাই, সমুদ্র থেকে কিন্তু জাহাজ ধরলে জাহাজে করে ঠিক কিনারায় পৌঁছানো যায়, ঠিক না? তো এই 1 মাস টাইম লাগবে যে কি সমুদ্রে থেকে জাহাজে করে কিনারা খুঁজে পাওয়া যায়, কিন্তু সাঁতরিয়ে তো পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে, কিন্তু সম্ভব। তো প্রথম মাসটা ধোঁয়াশার মধ্যে কাটবে। মনে থাকছে না দাদা, আমি পড়ছি, মনে থাকছে না, এই ইংলিশটা আমাদের মানে হবে না দাদা, এইটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, মনেই থাকছে না। আরে ভাই, ইউ আর নট এ অনলি ওয়ান বিগিনার, ঠিক আছে? কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত যারাই সাকসেস হয়েছে, তুমি দেখবে যাদের ইংলিশটা দরকার হয় এসএসসি, সিজিএল, টিজিএল, তারাও বলবে যে আমি যখন প্রথমে ছিলাম ইংলিশের বুঝতাম না। নাওয়াডেজ আই এম স্যাটিসফাইড যে আমি ইংলিশ কিছুটা পারি। তবে ইংলিশে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই, ঠিক আছে? বিশাল বিশাল পণ্ডিত হলে কিন্তু অ্যান্সার করা যায় না। নান্না মুন্নাসা হও, ব্যাস, এনাফ। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেইন গ্রামাটিক্যাল এরর, মানে গ্রামাটিক্যাল এরর চাইছে কোথায়। দেখো, মানে এই যে দাগ নম্বর দেওয়া আছে এখানে, ক্লাসরুম, দেয়ার আর, নট টেবিলস আর অ্যাট দি, এই চারটের মধ্যে কোথায় এরর আছে? তাহলে দেয়ার আর নো টেবিলস, ঠিক আছে, দেয়ার আর নো টেবিলস অ্যাট দ্য ক্লাসরুম। কোনটা অ্যান্সার ভাবছো তোমরা? অপশন সি বলছে একজন, আর একজন, একজন বলছে অপশন ডি। ভেরি গুড, ভেরি গুড, এটা হবে অ্যান্সার, ইন দা হবে। কেন বলছি, চলে আসো। এইবার দেখো, এখানে রয়েছে কি? দেয়ার। দেয়ার কি হিসাবে ইউজ হবে? ডিটারমিনেটর। কি হিসাবে? ডিটারমিনেটর। বেশ, ডিটারমিনেটর হিসেবে যখন ইউজ হচ্ছে, দেওয়ারের পরে কোন কোন হেল্পিং ভার্ব বসবে সেটা ডিপেন্ড করে কি পরের যে নাউনটা থাকছে। পরের নাউনটা কি? নো টেবলস। টেবলস কি প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল আছে, তাহলে এখানে আর যেটা আছে সঠিক। দেয়ার আর নো টেবলস, সঠিক এই পর্যন্ত। এবার দা ক্লাসরুম, এতে আবার ভুল কি আছে? তাহলে ভুল কোথায়? অ্যাটের এখানে ভুল। কেন অ্যাটের এখানে ভুল? দেখো, আমরা জানি কোন একটা বদ্ধ জায়গার ভিতরে যখন থাকে সেটাকে কি ইউজ করি আমরা? ইন ইউজ করি। কি ইউজ করি?
ইউজ করে থাকি, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে মধ্যে, তাহলে কি দেয়ার আর নো টেবিলস ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের মধ্যে কোনো প্রকারের কোনো টেবিল ছিল না। তাহলে এটা সোজা ছিল, যে আহামরি কঠিন সেরকম তো ছিল না, তাহলে অ্যান্সার অপশন ডিতে আছে। ভুল আছে এই পার্টে, অ্যাডদাতে ভুল আছে। ক্লিয়ার হলো? আমরা জানি যে ওয়ান, ওয়ান যেটা টাচ করে থাকে ওয়ান হয়, তাই তো। ওভার সামান্য উপরে, যেমন কি আমাদের যে ফ্যানটা করছে মাথার উপরে, সেটা কিন্তু ওভার হয়। অ্যাভব কখন হয়? যখন আসমানের উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, প্লেন উড়ে যাচ্ছে, তখন আমরা অ্যাবাভ ইউজ করে থাকি, ঠিক আছে। আর যখন কোনো কিছু বেয়ে তুমি উঠছো উপরের দিকে, তখন কি বলি আমরা? আপ, যেমন ক্লাইম্ব আপ। তো এইগুলো একটু জানতে হবে। আন্ডার মানে নিচে, তাই তো। আর একটা যে বিনিত, বিনিত মানেও নিচে, কিন্তু বিনিতটা কখন বসে? বিনিতটা বসে হচ্ছে তোমার যখন আমি বলছি যে শার্টের নিচে তুমি গেঞ্জি পরছো, তখন কিন্তু নট আন্ডার। আন্ডার মানে কি হচ্ছে? তুমি ভাবো যে একটা টেবিল আছে, ভাবলে যে এরকম একটা টেবিল আছে, ঠিক আছে, তাহলে এই যে নিচে আছে, এখানে একটা বল মনে করো আছে, তখন কিন্তু তুমি কি করবে? তখন হয়ে যাবে কিন্তু আন্ডার। কিন্তু যখন তুমি একটা জামার মধ্যে, যখন তুমি একটা জামার মধ্যে গেঞ্জি পরছো, ঠিক আছে, যখন জামার মধ্যে তুমি গেঞ্জি পরছো, তখন কিন্তু সেটা আলাদা বিষয় আসছে। জামার ভিতরে কোনো একটা গেঞ্জি পরে আছো, ঠিক আছে, সে জামার ভিতরে যখন গেঞ্জি, বা নিচে, জামার নিচে, মানে আই ওয়্যার এ ভেস্ট। ভেস্ট বলে তো, যে এক্সারসাইজ গেঞ্জি বা তোমরা যেটা বলো, দি ওয়্যার এ ভেস্ট বিনিথ দ্য শার্ট, মানে শার্টের নিচে। তবে সেই বিনিথটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কি আমরা দেখি জামার নিচে যে সমস্ত গুলো পড়ছি, সেটা কিন্তু বিনিথ হয়। হুম, এগুলোর খেয়াল রেখো। নেক্সট নাম্বার 2 তে কি বলছে? আমি যেগুলো বলছি নোট ডাউন যে করবে সেই বাজিমাত করবে। বিনিথ, বিনিথ, বিনিথ। দেখো, তারপরে দেখো যে বাই দা ওয়ে কি বলছে এখানে? কন্টেন্টস দেয়ার আর এরর, এরর খুঁজতে বলছে। কোথায় এরর বলছে? এখানে এরর খুঁজতে বলছে, ঠিক আছে। আসি বলছে বাই দা ওয়ে উইল ইউ টট মি হাউ টু স্পিক ইন ইংলিশ। বাই দ্য ওয়ে, যাই হোক, তুমি কি আমাকে শেখাতে পারবে কিভাবে ইংলিশ বলতে হয়? সিম্পলি ভাবো, হয়ে যাবে। অপশন বি বলছে একজন, আর কেউ আছো? একদম সঠিক বলেছো, একদম, থ্যাংক ইউ। মনে আছে তোমাদের, আমি শিখিয়েছিলাম যে কি উইল, উড, মডেল ভার্ব। এটা কি মডেল ভার্ব পরে কি বসে বলেছিলাম? মডেল ভার্বের পরে কি বসে? ভি ওয়ান ফর্ম বসে। মডেল ভার্বের পরে কি বসে? ভি ওয়ান ফর্ম বসে। এটা মাথায় রাখবে। তাহলে উইল কি? এটা মডেল ভার্ব। কি বাই দ্য ওয়ে উইল ইউ টট মি, উইল ইউ টট মি না, এখানে হবে টটের প্রেজেন্ট ফর্ম। ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, টিইএসসি, টিচ, টিচ, টট, টট। তাহলে এখানে হবে টিচ, ভি ওয়ান ফর্ম হবে বাই দ্য ওয়ে উইল ইউ টট মি হাউ টু স্পিক ইন ইংলিশ, কিভাবে ইংলিশে কথা বলতে হয় তুমি কি শেখাবে। ক্লিয়ার হলো? তাহলে কি মডেল ভার্ব কোনগুলো? যারা জানো না আরেকবার একটু শুনে নাও। উইল, উড, আমার সঙ্গে মনে মনে বলো, মুখস্থ হয়ে যাবে। মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, অট টু, ইউজ টু, ইজ টু, হ্যাভ টু। টু থাকা মানে সব সেগুলো কি হয়ে যায়? মডেল হিসেবে কাজ করে। তাহলে মডেল ভার্বের উপরে কি পরে কি বুঝবে? ভার্বের কোন ফর্ম? কি ফর্ম বসবে? ভি ওয়ান ফর্ম বসে, ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। তার জন্য কিন্তু ওরা দেখা মাত্র বলে দিল ইংলিশ কঠিন হয় না, আমরা কঠিন করে ফেলি, কারণ আমরা চেষ্টা করি না যে এর ভেতরে লজিকটা কি। তাহলে এখানে হয়ে গেল কি? উইল ইউ টিচ মি হবে। দেখো তারপরে কি বলছে? সিলেক্ট the most appropriate option, substitute the underline বা bold segments in the given sentence। কি বলতে? শিয়া ইজ অলওয়েজ অ্যাফ্রেড। দেখো ওই অলওয়েজ এমন একটা কি বলতো, এটা অ্যাডজেক্টিভ টাইপের। অলওয়েজ এমন একটা ওয়ার্ড যেটা কার আগে বসবে? মেন ভার্বের আগে বসে। অলওয়েজ কার আগে বসে? মেন ভার্বের, হেল্পিং ভার্বের পরে আর মেন ভার্বের আগে বসে। দেখো তাই বসছে। শিয়া ইজ অলওয়েজ অ্যাফ্রেড অফ লসিং হার ফেভারিট ডল, মানে কি শিয়া সব সময় ভয় পায় যাতে তার কি ফেভারিট ডল বা সব থেকে প্রিয় পুতুলটা যাতে হারিয়ে না যায়, সেই ভয়টা পায়। তাহলে ভুল কোথায় আছে? এইটা দিয়ে পরীক্ষা এসেছিল আমাদের, এসআই এর পরীক্ষা এসেছিল। কোথায় কোন পার্টটা ভুল? দেখ এইখানে, এইখানে ভুল আছে যেটা, সেটাকে তোমাকে সংশোধন করতে হবে, ঠিক আছে। কি করতে হবে? সংশোধন, সাবস্টিটিউট করতে হবে। কোনটা সঠিক তাহলে? কোনটা হবে তাহলে ভাবো। এবার যদি সংশোধন না থাকে তখন কি হয়ে যাবে? নো সাবস্টিটিউশন। বলো কোনটা হচ্ছে? আচ্ছা, টু বলছে একজন। টু কে কে বলছো? আচ্ছা, যে যে টু বলছো নিজের গালে একটা চড় মেরে দাও, ভীষণ জোরে একটা চড় মেরে দাও। কেন? কেন চড় মেরে?
হ্যাঁ, ভীষণ জোরে একটা চড় মেরে নেবা, কারণ এর আগে আমরা শিখিয়েছি যে অ্যাফ্রেইড এর পরে কি বসে, ভয় অর্থে আমরা অফ ইউজ করি, বলেছিলাম না? ফিয়ার অফ, অ্যাফ্রেইড অফ, ভয়ের অর্থে আমরা অফ ইউজ করি, ভুলে গেছো? অ্যাকিউজড অফ, এটা আগেও করিয়েছি। তাহলে অ্যাফ্রেইড এর পরে অফ বসে, তাহলে এখানে ভুল কোথায়? ওই জন্য বললাম ঠাটিয়ে চড় মেরে নাও নিজের গেলে নিজে, যে কি ভুল করলাম। তাহলে ভুল কোথায়? চলে আসুন। LWSE, এই লুজ, লুজ মানে কি? ঢিলা ঢালা হয়ে যাওয়া, লুজ মোশন বলি, বুঝেছো? লুজ মোশন, সেই লুজ মোশন। ঠিক আছে, তোমার পিছনটা ঢিলা ঢালা হয়ে যায়, লুজ মোশন হচ্ছে যাকে বলে। তাই এটা লুজ মোশন, ঢিলা ঢালা, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, আরেকটা আছে কি? লস। কি? লস মানে কি? হারানো, একটা ভার্ব হিসেবে কাজ করে। এই সেই ভার্বকে জিরান্ড হিসেবে এখানে নিচ্ছে, আইএনজি যুক্ত করছে, জিরান্ড বা নাউন হিসেবে নিচ্ছে। তাই লসের কি হয়? নাউন কি হয়? লসিং হয়। কি হয়? লসিং, লুজিং হয় না। লুজ বলে না, এটা পাইপটা লুজ আছে, তার মানে কি? পাইপটা ছিদ্র আছে, তাই তো বলি। পাইপটা লুজ আছে, ঢিলা আছে, বা হচ্ছে কি এই সুতো, এই যে এখানে কি এই ঘাটটা লুজ হচ্ছে, মানে কি ঢিলা আছে, আমরা তো বলি। তাহলে এখানে ঢিলা ঢালার কথা বলছে না, এখানে হারানোর কথা বলছে, লসিং হবে ভাই। সিম্পল জিনিস দেখো আমরা পাচ্ছি না, কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক কিনা বলো? আর ভুল হবে কি তাহলে? তাহলে সে কি হারানোর ভয় পাচ্ছে, সে লুজ মোশনের ভয় পাচ্ছে না, সে হারানোর ভয় পাচ্ছে। তাহলে অ্যাফ্রেড এর পরে অফ বসে, এটাই কোনো ভুল নেই। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, লসিং। শিয়া ইজওয়াল ইজ অ্যাফ্রেড অফ লসিং হার ফেভারিট ডল, নট লুজিং। মাথায় রেখো। বুঝতে পেরেছো? আশা করি আর কারো প্রবলেম থাকবে না। আর প্রবলেম হলেই, যদি প্রবলেম থাকে তার লুজ মোশন হবে আজকে রাত্রি, কিছু করার নেই। দেখো, মেনি ফ্যামিলিজ আর সো পুয়ার টু বিয়ার, দেখো এই টু আছে, সোর সঙ্গে টু হয় বলো তো? সোর সঙ্গে, সোর সঙ্গে টু হয়? তোমরা ছোটবেলায় নিয়ম পড়ে এসছো যে মেনি ফ্যামিলিজ আর সো পুয়ার টু বিয়ার দ্য কস্ট অফ এডুকেটিং মল দেয়ার চিলড্রেন। মানে মেনি ফ্যামিলিজ আর সো পুয়ার, এতটাই গরিব যে তাদের ক্ষমতা নেই, এটা বোঝাতে চাইছে। তো নেগেটিভ অর্ডারটা আসবেই, সোর সঙ্গে নেগেটিভ অর্ডার, সেটা নেই। আর সোর সঙ্গে কখনো টু হয় না, সোর সঙ্গে কি হয়? সো দ্যাট। আর আর সো দ্যাট কে উঠিয়ে কি করি আমরা? সোর জায়গায় কি করতে হয়? টু করতে হয়, আর টুর বদলে দ্যাটের জায়গায় কি যায়? টু হয়ে যায়। তাই টুর সঙ্গে টু যায়, টু আবার নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তাহলে ভুল কোথায় পেলাম আমরা? যে সো পুয়ার হবে না, সেটা হবে কি? টু পুয়ার, অপশন বি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? টু পুয়ার, কারণ থুর সঙ্গে টু যায়, সোর সঙ্গে দ্যাট যায়। তাহলে বোঝা গেল যে এইটুকু নান্না মুন্নিসি ভাবে বোঝো, বিশাল জ্ঞানী পণ্ডিত হিসেবে বুঝলে কিন্তু ভাই হবে না। সামান্য নলেজ আছে, সামান্য দিয়ে শিখবে, হয়ে যাবে, তাতেই হয়ে যাবে। টু আছে মানে ট্রু হবে, সো থাকলে দ্যাট হয়, তাহলে হয়ে গেল। এবার যদি এটা সো দিয়ে থাকতো তাহলে কি হতো? তখন লিখতে হতো যে কি, মেনি মেনি ফ্যামিলিজ আর সো পুওর দ্যাট, দ্যাট আসছে মানে কি আবার একটা নতুন সেন্টেন্স শুরু হবে, দ্যাট দে কান্ট। ঠিক আছে, দে কান্ট, দেখ যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, কান্ট করছি, দে কান্ট মানে দে ক্যান নট বিয়ার দ্য কস্ট অফ এডুকেটিং মল দেয়ার চিলড্রেন। বুঝতে পেরেছো কি হলো তাহলে? এইচ ই আই আর হবে, এইচ ই আই আর। বুঝতে পেরেছো? তখনও তো এইটা, কারণ থুর নেগেটিভ ওয়ার্ড নিজেই, তাহলে এখানে নেগেটিভ চলে আসছে, যে এখানে তো এটাই বলতে চাইছে যে তারা এতটাই গরিব যে তাদের যে খরচ, তাদের বাচ্চাদের যে পড়াশোনার খরচ, সেটা বিয়ার বা বহন করার সামর্থ্য তাদের নেই। ঠিক আছে, তার জন্য কি ক্যান নট বিয়ার, তারা বিয়ার করতে পারে না। সোর সঙ্গে কি যাচ্ছে? দ্যাট যাচ্ছে, আর টু এর সঙ্গে কি যাচ্ছে? টু যাচ্ছে। এইটুকু মাথায় রাখলেই কিন্তু হয়ে যায়। আর ডাব্লিউবি তে এরকম টাইপেরই আসবে। নেক্সট, যারা এসএসসি জিডি দেবে তারাও কিন্তু ইংলিশে ফুটে হয়ে যাচ্ছে, আগাম বলে দিলাম। এসএসসি জিডি তো এমন টাইপই আসে। চলো নেক্সট, হি স্টুড আপ ফ্রম দেয়ার চেয়ার টু সিগন্যাল দ্য এন্ড অফ দ্য মিটিং। মানে এন্ড অফ দ্য মিটিং হয়ে গেছে, তাই কি করলো তারা? চেয়ারে উঠে একটা সিগন্যাল দিল। বলো, স্টুড আপ, উঠে গেছিল, ফ্রম দ্যাট চেয়ার। তাহলে এখানে যদি বলছে কোথায় ভুল থাকে ভুল করবে, যদি নাও ইমপ্রুভমেন্ট থাকে নো ইমপ্রুভমেন্ট করবে। কোথায় ভুল? মানে ইমপ্রুভমেন্ট করলে কি হবে? তাহলে ইমপ্রুভমেন্ট আসবে, তাহলে অপশন এ হবে। তাই তো, এইটুকু উঠে কি হবে? অপশন এ হবে। তাই বলছে, কেন বলছো? যারা বলেছে সঠিক বলেছে, কিন্তু ভুল বলেনি। একদম একদম এক, দেখো হি রয়েছে, হি এর
এটা কি প্রোনাউন বলে ভাই? এটা কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই তো? রিফ্লেক্সিভ প্রোনাউন বলে না পজিটিভ বলে? হায় রে কপাল, রিপ্লেস হলে হতো হিমসেলফ, এটাকে বলে পসেসিভ প্রোনাউন বা অ্যাপোস্ট্রফিয়াস প্রোনাউন বলে, পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, পসেসিভ প্রোনাউন মানে হি থাকলে কি হয়? হিজ হয় ভাই, আর দে থাকলে কি হয়? দেয়ার হয়। তাহলে এখানে কোথায় ভুল আছে? ছোট্ট একটা ভুল, এটা তো সিম্পল বিষয় একদম। তাহলে এখানে হি হবে না, এখানে হওয়া ছিল হিজ। তাই জন্য অপশন এ বলে দিল যে সে জানে নিয়মটা, সিম্পল বিষয়। ঠিক আছে, হি থাকলে কি হলো? তাহলে হি থাকলে পসেসিভ প্রোনাউন কি হয়? হিজ হয়। দে থাকলে কি হয় বললাম? পসেসিভ প্রোনাউন দেয়ার হয়। আই থাকলে কি হয়? আই থাকলে মি না মাই, মি হচ্ছে অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। আই থাকলে মাই হয় আমার, রস তবে শেষে। সি থাকলে কি হয়? সে তার হয়ে যাবে, তার মানে হার হয়ে যাবে। উই থাকলে কি হয়ে যায়? আওয়ার হয়ে যায়। আর রাম থাকলে কি হয়ে যাবে? রামস হয়ে যাবে, অ্যাপোস্ট্রফি ছিল রামের। বোঝা গেল? ব্যাস। নেক্সট, select the most appropriate option to fill in the blank, মানে fill in the blanks তোমাকে করতে হবে। ইয়েস্টারডে, ব্যাস হয়ে গেল। ইয়েস্টারডে মানে গতকাল, পাস্ট টেন্সে আসবে। ঠিক আছে, আই এট আমি খেয়েছিলাম, বেশ দেখো ভি টু চলে এসছে। মাথায় রাখবে ইয়েস্টারডে প্রিভিয়াস ডে যদি থাকে ভার্বের সঙ্গে কি আসবে? ভি টু ফর্ম আসবে। কি আসবে? ভার্বের সঙ্গে ভি টু ফর্ম আসবে। তো ভি টু ফর্মই আছে দেখো, ইট, এট, ইটেন। তাহলে দেখো এট ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম কিন্তু চলে এসছে। ঠিক আছে, তাহলে এটা কোনো ভুল নেই। আই এট অনলি এ ড্যাশ অফ অ্যাপেল ফর মাই ডিনার, আমি আমার ডিনারের জন্য আমি কি ড্যাশ আপেল খেয়েছিলাম। আচ্ছা, এই পেয়ার, এই পেয়ারে কোনো একটা এই পেয়ারে কোনো শব্দই হয় না। আর এই 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 পেয়ার মানে কি? নাসপাতি। এই পেয়ার মানে নাসপাতি হয়, নাসপাতি। ঠিক আছে, আর এই যে কিয়ারটা আছে পায়ার, এটা মানে কি বলতো? পুকুর, দেখেছো পুকুর? পুকুর তো আছে, এই পুকুরের যে বাঁশের সিঁড়ি থাকে না, পুকুরে যে বাঁশের সিঁড়ি থাকে, থাকে তো বাঁশের সিঁড়ি বা কাঠের সিঁড়ি, উডেন স্টেয়ার যেটা থাকে, উডেন স্টেয়ার যেটা কাঠের সিঁড়ি থাকে, সেইটাই কি বলে? এই বলে পায়ার বা। ঠিক আছে, পায়ার্স অফ, জলদস্যুদের পায়ার্স বলে অনেক সময় এদের ঝাঁককে, যাই হোক এটা পায়ার বলে। ঠিক আছে, পি আই ই আর, ওইটা মানে হচ্ছে কিন্তু সেই উডেন কি সিঁড়ি যেটা পুকুরে তোমাদের থাকে। ঠিক আছে, মাইক্রোফোন কার অন আছে? অফ রাখে কথা বলো, ভালো হবে, তোমার আওয়াজটা বড্ড আসে। তাহলে এখানে দেখো, আর এই যে পেয়ার, পেয়ার মানে কি? জোড়া, জোড়া বা দুটো অর্থ ইউজ করি। তাহলে আমরা এখানে কোনটা সঠিক হবে বলো তো? তাহলে আমরা বলতে পারি অপশন দুই হবে, যে কি ইয়েস্টারডে গতকাল আই এট অনলি আ পেয়ার, মানে এক জোড়া বা দুটো, নাকি এক জোড়া মানে দুটো। তাহলে ইয়েস্টারডে আই এট অনলি আ পেয়ার, এক জোড়া অফ আপেলস ফর মাই ডিনার, আমার রাতের ডিনারের জন্য আমি দুটো আপেল খেয়েছিলাম বা এক জোড়া আপেল খেয়েছিলাম। ক্লিয়ার হলো? আশা করি অসুবিধা হবে না ভাই, হবে কি আর হবে? এর পরেও যদি অসুবিধা হয় তাহলে ভাই আবার এই ফুললি আমাকে ইংলিশে দিয়ে ফ্লুয়েন্টলি ইংলিশে তোমাদের আলোচনা করতে হবে, বাংলা যদি বুঝতে না পারো। দেন দ্য নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, কি চাইছে? অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। রেজিস্ট্যান্স তো তোমরা সবাই জানো, রেজিস্ট্যান্স বলে না, এটা কি? দেখো ঘড়ি পড়ো তো তোমরা, ঘড়ি দেখো, ঘড়ি 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 পড়ো তোমরা, ঘড়িতে দেখবো তোমরা জিজ্ঞাসা করো দাদা এটা কি ওয়াটার রেজিস্ট্যান্স? তার মানে কি? জল ঢুকতে বাধা দেবে। তাই রেজিস্ট্যান্স মানে কি? বাধা প্রদান করা। কি করা? বা প্রতিরোধ করা, বাধা প্রদান করা। কি এই বাধা প্রদান করা হয়ে গেল। আমরা বললাম না প্রত্যেকটা ওয়ার্ড, ম্যাক্সিমাম ওয়ার্ড দেখবো আমরা আমাদের সঙ্গে আমরা ইউজ করি, বাট উই আর নট জানি, উই ডোন্ট নো যে এটা কি বলতে চাইছি। তাহলে কি রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স এর মানা হচ্ছে কি? বাধা প্রদান করা। তার জন্য বলি দাদা এই ঘড়িটা কি ওয়াটার রেজিস্ট্যান্স, মানে কি জল প্রতিরোধ করবে তো, বা জল ঢুকতে বাধা দেবে তো, সেটাই বলি। তাহলে এইখানে তার অ্যান্টোনিম, প্রতিরোধ করার অ্যান্টোনিম কি হতে পারে? দেখো টলারেন্স পরে আসছি। এই যে টেন্ডারনেস, টেন্ডারনেস মানে গতকাল একটা করেছিলাম ওয়ার্ড, মনে আছে কিনা জানি না তোমাদের, তোমাদের বলে দিই। টেন্ডারনেস মানে হচ্ছে কোমলতা, নমনীয়তা। গতকাল করেছিলাম অনেকগুলো ওয়ার্ড, যেমন কি হতে পারে? মাইল্ডনেস বলতে, ফ্লেক্সিবিলিটি দিয়ে বুঝিয়েছিলাম, মনে আছে? সফট, বাহ সুন্দর, সফট, সফটি, সফটি, সফটি বলবা, কারণ নাউনে আছে সফট থেকে সফটি। ঠিক আছে, সফট না, সরি সফটনেস, কি হবে? সফটনেস, সফটনেস। কেন? এগুলো নাউন আসবে,
টেন্ডারনেস এর হতে পারে কি নমনীয়তা বা কোমলতা, তাই কি মাইল্ডনেস বা সফটনেস চলে আসবে। ভেরি গুড, এইভাবেই কিন্তু তোমাদের সিনোনিমের স্টক বাড়ে। মুখ খুলবে যে সে শিখবে দ্রুত। হ্যাঁ, ফ্লেক্সিবলও আসবে, নমনীয়তা আছে, ফ্লেক্সিবিলিটি কি আছে, তার ফ্লেক্সিবিলিটি আছে। ঠিক আছে, তারপর দেখো বলছে অ্যাওয়ারনেস মানে তোমরা জানো অ্যাওয়ারনেস মানে কি, বলো, না পারলে আমার কিছু বলে। সচেতনতা, ভেরি গুড। আর রিলায়েন্স, দেখো তোমরা একটা ওয়ার্ড শিখেছো দেখি, রিলাই, রিলাই মানে কি ডিপেন্ড ওয়ান, রিলাই মানে কি ডিপেন্ড ওয়ান মানে নির্ভর করা, সেখান থেকে এটাকে বলছে কি রিলায়েন্স, কি আসছে নাউনে আসে রিলায়েন্স মানে ডিপেন্ডেন্স। কি হবে তাহলে, ডিপেন্ডেন্স, যেটাকে বলে ডিপেন্ডেন্স। রিলায়েন্স থেকে এসছে ডিপেন্ডেন্স নাউন, তাহলে কি অনেক ভরসা, কি করা, কাউকে তুমি ভরসা করছো বা রিলায়েন্স করছো। ঠিক আছে, আর একটা যেটা তিনটে হয়ে গেল, আর একটা রয়েছে কি টলারেন্স মানে কি, টলারেট করেছো সেখান থেকে হচ্ছে টলারেন্স। ঠিক আছে, এখানে নাউনের টলারেন্স মানে সহ্য করা, সহ্য করতে, তাহলে এটাই অ্যান্সার হবে। তুমি কাউকে কোনো কাজ করতে বাধা দিচ্ছ, ঠিক আছে, প্রতিরোধ করছো, সেখানে না, কেউ তোমাকে ঢিল মারছে, মনে করো একটা বাচ্চা তোমাকে ঢিল মারছে, তুমি সেটাকে প্রতিরোধ করলে, রেজিস্ট্যান্স করলে, তুমি আবার কে সেই বাচ্চাটা ঢিল মারলো, তুমি সেটাকে সহ্য করে নিলে। বা তোমাকে কেউ গালাগালি দিল, সেটাকে তুমি প্রতিরোধ করছো, রেজিস্ট্যান্ট করছো তার বিপরীতে। এবার ছেড়ে না বলে তুমি কি বললে, তুমি টলারেন্সকে হজম করে নিলে বা সহ্য করে নিলে, সহ্য করে নিলে, সেটা হচ্ছে টলারেন্স। তাহলে আমরা বলতে পারি দ্য অ্যান্টোনিম অফ রেজিস্ট্যান্ট ইজ টলারেন্স গিভেন অপশন। তাহলে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে আমরা টলারেন্সকে বলতে পারি এর অ্যান্টোনিম। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1। বুঝতে কারো অসুবিধা নেই আশা করি। আমি বলেছি তো ক্লাস করবে ভাই পার ডে, আশা করি ইংলিশে উইকনেসটা আউট হয়ে যাবে। এই দশটা দিন, যে কটা দিন তোমাদের ইংলিশ পার ডে করিয়ে দেবো এইভাবে সকাল সকাল পাশে থাকুন। ড্যাশ পাল অ্যান্ড জেনি আর ওয়েটিং ফর ইউ ইন দেয়ার অফিস। ড্যাশ পাল আর জেনি মানে কি, পাল আর জেনি দুইজনেই কি করছিল, ওয়েট করছিল তোমার জন্য অফিসে। সিম্পল। তাহলে দেখো, এনি মানে যে কোনো একজন, এনি অফ দেম, এনি পাল এনি জেনি হয় না, মাথায় রাখবে। এইবার দেখো, এই যে অ্যান্ড রয়েছে, অ্যান্ড কার সঙ্গে হয়, আইদারের সঙ্গে কি হয়, আইদারের সঙ্গে অর হয়। তুমি যদি বলে না একজন হয় পাল অথবা পল অথবা জেনি ওয়েট করছে, কিন্তু তার সঙ্গে তো আইদারের সঙ্গে অর হয়, কিন্তু এখানে আছে অ্যান্ড, তাহলে বোথের সঙ্গে অ্যান্ড যায়, তাহলে বলতে পারি এইটা অ্যান্সার হবে বোথ। সিম্পল। তাহলে এখানেও নিয়ম শিখলে যে আইদারের সঙ্গে অর হয় আর বোথের সঙ্গে কি হয়, অ্যান্ড হয়। তাহলে কি বোথ পল অ্যান্ড জেনি আর ওয়েটিং ফর ইউ ইন দিয়ার অফিস। আর এই আইদার মানে কি বলতো, আইদার অর মানে আইদার পল অর জেনি, মানে হয় পল না হয় জেনি ওয়েট করছে, সেরকম তো না। এখানে বলতে হয় যে বোথ পল অ্যান্ড জেনি, আর যেহেতু অ্যান্ড আছে তার মানে এখানে বোথ ইউজ করবো আমরা। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, আশা করি। বোথের সাথে অ্যান্ড যায়, অ্যান্ড বোথের সাথে অ্যান্ড যান, লাইলার সঙ্গে মজনু যায়। ঠিক আছে, যেমন একটু আগে শিখলে সোর সঙ্গে দ্যাট যায়, টুর সঙ্গে টু যায়, এইগুলো মনে রাখতে হবে। সিমিলারলি আইদারের সঙ্গে অর হয়, নাইদারের সঙ্গে নর হয়, বোথের সঙ্গে অ্যান্ড হয়, অ্যাসিনের সঙ্গে অ্যাজ হয়। ঠিক আছে, এই হলে বোথ পাল অ্যান্ড জেনি, মানে পাল অ্যান্ড জেনি দুইজনেই আর হয়েছে, এই যে আর রয়েছে। আর একটা জিনিস দেখে বলা যাবে কি, আইদার অর এর ক্ষেত্রে কি ইউজ করি আমরা, আইদার পল অ্যান্ড অর, তাহলে অরের পরে যে সাবজেক্টটা হয়, তাহলে এখানে যদি অর দিই, অরের পরে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব আসে, কিন্তু ভার্ব এখানে তাহলে সিঙ্গুলার আসতো, জেনির পরে সিঙ্গুলার, জেনি একজন বোঝাতো, তাহলে এখানে আর হতো না সেক্ষেত্রে। তাহলে সেটা দেখলেও বোঝা যাচ্ছে যে অ আইদার হবে না, এনি, এনির পরেও ভার্ব ওয়ান আসবে, মানে সিঙ্গুলার আসবে। আর অল, অল মানে সবাই, তো এখানে অল তো বোঝাচ্ছে না, এখানে দুইয়ের অধিক না হলে অল করতে পারবা না, দুইয়ের অধিক না থাকলে কিন্তু অল করা যায় না। বুঝতে পারলে কতগুলো নিয়ম বললাম ভাই, জাস্ট তোমাকে তোমার মতো করে নোট ডাউন করতে হবে, যাই তুমি পরে বলতে পারো। 14 দাগে দেখতে পাচ্ছি, ড্যাশ ডিড শি ওপেন হার লাঞ্চ বক্স দেন এভরি গ্যাদার্ড অ্যারাউন্ড, মানে কি তার সেই বক্স খুলতে না খুলতেই সবাই গ্যাদার করে ফেললো। হয়তো তার ভিতরে এমন একটা মধুর কোনো কিছু রান্না বান্না ছিল, কোনো একটা ডিশ, ভালো ডিশ ছিল। অ্যাজ সুন অ্যাজ বলছো, আচ্ছা এইখানে লিঙ্কার কি আছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর সঙ্গে তো দেন হয় না, অ্যাজ সুন অ্যাজ এর সঙ্গে দেন হয় না, তাহলে এটা অ্যান্সার হবে না। জাস্ট অ্যাজ এর সঙ্গেও হয় না, আর হার্ডলিও তো হয় না। হার্ডলির সঙ্গে কি হয়, হার্ডলির সঙ্গে হয়ে না আসে, তাহলে নো সুনারের সঙ্গে দেন আছে, নো সুনার হ্যাড বা ডিড, নো সুন আগের দিন করেছিলাম এটা, নো সুনার হ্যাড বা ডিড এর সঙ্গে দেন আসে। ক্লিয়ার হয়ে গেল। ইংলিশ কঠিন না, আমি বলি না ইংলিশ কঠিন না, জাস্ট বুঝতে হবে আর নিয়মগুলো বারবার পড়তে হবে।
জাস্টের সঙ্গে অ্যাজ যায়, জাস্টের একসঙ্গে যায়, ঠিক আছে? ঠিক আছে, জাস্ট এর সঙ্গে দেন ইউজ করতে পারো, দেন, জাস্ট অ্যাজ দেন, ঠিক আছে? ওরকম কোনো নেই, কিন্তু এখানে নো সোনার এই যে ডিড আছে না, এই ডিড আছে মানেই বুঝে দিতে হবে কি নো সোনার হ্যাড বা ডিড হয়, এটুকু তো বোঝা যায়। নো সোনার হ্যাড বা ডিড হয়, তার সঙ্গে যদি দেখতে হবে যে কি দেন আছে কিনা, ঠিক আছে? এখানে ড্যান না হোয়েন থাকতো তখন ওটা হার্ডলি, আর হার্ডলি মানে তো কদাচিৎ, খুবই কম রেয়ার অর্থে ইউজ করি আমরা, তো এখান থেকে সেই অর্থ তো হবেও না, তাই না? আর অ্যাজ সুন অ্যাজ মানে যত দ্রুত, এখানে যত দ্রুত তো বলেনি, এখানে যেই খুলেছে, যখনই খুলেছে, ঠিক আছে? যখনই খুললো তখন, হুম। তারপরে দেখো এখানে একটা বলে দিয়েছে যে কি ওয়ান অ্যাট সাবস্টিটিউশন কি হবে, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম ল, এটা তোমরা অনেকবার করেছো, ঠিক আছে? ওয়ান হু ফুগিটিভ, হ্যাঁ জাস্টিস থেকে, ফুগিটিভ জাস্টিস থেকে যেমন পালায়, যেমন এই সন্দীপ ঘোষ নাকি একটা দেখছো না, জাস্টিস থেকে পালিয়ে যাচ্ছে, এখন ধরা পড়েছে সে, তো ওটাকে বলে জাস্টিস থেকে পালানো। তাদের বলে কি, তাদের বলে ফুগিটিভ পার্সন। তাহলে ওই যে ওই ব্যক্তিটা হচ্ছে কি সন্দীপ ঘোষ না কি যেন দেখছি, উনি প্রিন্সিপাল না কি ছিলেন, তাই না বাবা? ওই উনি হচ্ছেন ফুগিটিভ পার্সন, ঠিক আছে? উনি হচ্ছেন ফুগিটিভ, যে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম ল বা জাস্টিস, এই লস থেকে, লর এখান থেকে থাকে, জাস্টিসও থাকে, যে কি বিচার থেকে বা আইন থেকে পালায়, ঠিক আছে? মানে আইন তাকে, সে তুমি একটা অপরাধ করলে, কিন্তু সেই অপরাধ করা সত্ত্বেও তুমি বিচার তোমার হচ্ছে না, মানে কি বিচার থেকে তুমি দূরে আছো, পালাচ্ছ, তখন যেটাকে বলে কি ফুগিটিভ, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম ল অর জাস্টিস, ঠিক আছে? তাদের লুনেটিক, লুনেটিক মানে তো জানো তোমরা, এটা জানো কি, এর আগেও করিয়েছি অবশ্য, পাগল, পাগল একদম, তারা মানে করিয়েছে, মেন্টাল, মেন্টাল, লুনেটিক মানে হচ্ছে মেন্টাল, পাগল। কনভিক্ট মানে জানো তোমরা, কনভিক্ট মানে কি ক্রিমিনাল, কনভিক্ট মানে দোষী বা আসামি বা অপরাধী, অ্যাকিউজড পারসন, কি কনভিক্ট মানে হচ্ছে অ্যাকিউজড পারসন, মানে অপরাধী, ঠিক আছে? অপরাধী, কনভিক্ট। তারপরে ফাটালিস্ট মানে কি, আগের দিন বলেছিলাম ফেট, ফেট থেকে ফাটালিস্ট এসছে, মানে ওয়ান হু বিলিভ অন ফেট, এটার মানে হচ্ছে ওয়ান হু বিলিভ অন ফেট, মানে যে ভাগ্যের উপরে ডিপেন্ড করে, যে যা হচ্ছে যা আছে কপালে সেরা কথা বলে, ঠিক আছে? তাই ওয়ান হু বিলিভ অন ফেট, যে তার কি ভাগ্যের উপরে বিশ্বাস করে, পড়াশোনার উপরে বিশ্বাস করে না। হয় নাকি ভাই কখনো ভাগ্য সামথিং লাগে, বলে না अगर आप मेहनत करेगी ना भाई तुम्हारी लकीर भी बदल सकता है, लकीर तो है भाई, लकीर भी बदल सकता है। लकीর কেসে ভাবো, আমরা যে এই লকির বলি, হাতের এই রেখা টেখা, আর এই রেখাটা কিভাবে তৈরি হয়, তুমি হাতের হাতে মুট করবে, দেখবে রেখাগুলোর ওখানে ওখানে ভাঁজ হয়ে যাচ্ছে, কেন হয়? কারণ তুমি যখন মাতৃগর্ভে ছিলে, তখন কিন্তু আমরা সোজা সাপটা শুয়ে থাকি না, জানো তো, কুকুরে মুকুরে থাকি, থাকি তো, ওই জন্য তো তৈরি হয় ওগুলো। আর মানুষ এইগুলো নিয়ে কি বিভ্রান্তি করে, এ হচ্ছে ও হচ্ছে, ডোন্ট বিলিভ। তাহলে ওয়ান হু বিলিভ অন ফেট, যে ভাগ্যের উপরে করে, ভাই ভাগ্য তখনই সাথ দেবে তুমি যদি মেহনত করো, মেহনত না করলে, একবার একটা গল্প শুনেছিলাম জানো তো, এটা তোমাদের সাথেই বলছি, একবার একবার গল্প শুনেছিলাম, তাবিজ, তাবিজ বুঝো তো, তাবিজ বুঝো তো, তাবিজ, তাবিজ কবচ টবচ বুঝো তো। এবার সে তাবিজে একজন বলছে, হ্যাঁ মাদুলি যাকে বলে, ঠিক আছে? এবার এটা করতে দিয়েছে, বলেছে যে কি বাবা আমার একটা তাবিজ যেন আমার পড়াশোনায় যেন ফুল মার্কস আসে, ঠিক আছে? যে পড়াশোনা করে যায়নি, সে পরীক্ষায় প্রশ্ন এসে লিখতে পারবে, গোল্লা পেয়েছে। তাহলে বলছে, আবার সে বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমি তো জিরো পেয়েছি, আবার কি করে কি মানে কি আপনি কেমন তাই দিলেন, আমি ধমক দিচ্ছি। তখন মাদুলিটা খুলতে বলে তাকে, তো মাদুলিটা যখন খুললো, খুলে দেখলো কি লেখা আছে জানো, পড়িলে পাস না পড়িলে ফেল। কি বুঝলে? তাহলে তোমাকে পড়তে হবে, তবেই তুমি পাস করবে, না পড়লে কি করে পাস করবে ভাই? আর ভাগ্য তখনই সাথ দেবে যখন তুমি পড়াশোনা করবে। আচ্ছা, আমি তোমাদের যখন বলছি একটা আধ্যাত্মিক কথা যখন বলছি, আর একটা কথা বলি, আর তোমরা বলো না আমার ভাগ্য সাথ দিচ্ছে না, কখন যেন দেয় না, হোয়েন ইউ অপটিমিস্ট পেসিমিস্ট হও, তুমি যখন জিনিসটা নেগেটিভ সাইড দেখছো, তখন তুমি কি ভাবছো? আর একটা বিষয় বলছি, মানুষ যখন দেখবে যে কোনো একটা বিষয় আমার ফেভারে নেই, তখন আমরা কি বলি, আমার ভাগ্য খারাপ, ঠিক বলি তো? ঠিক বলি? সিম্পল একটা লজিক বলো, তোমরা দুইজন বন্ধু খেলা করছো, দাঁড়াও তোমরা বলছি, তুমি একজন খেলা করছো আর একটা বন্ধু খেলা করছে, দুইজন মিলে লড়াই চলছে, জিতলো তোমার বন্ধু, সে কি বলবে, আমার ভাগ্য ভালো, আর তুমি কি বলবো, আমার ভাগ্য কি খারাপ। আরে সেই ম্যাটারটা তো একই,
বিষয়টা হচ্ছে একটাই বিষয়, তোমার কাছে যেটা খারাপ সেটা তার কাছে ভাগ্য ভালো। এটা কি করে হয়? তো যখন তুমি নেগেটিভ সাইড দেখছো, তোমার ফেভারে নেই, তখন সেটা খারাপ হয়ে যায়, আমার ভাগ্য খারাপ। আর যখন তোমার ফেভারে থাকে তখন তোমার ভাগ্য ভালো। এইটাই বিষয়, আর কিচ্ছু না। এইটাই বিষয়। ভাগ্য ভাগ্য কি এটাই, আমার ফরে হচ্ছে মানে আমার ফেভারে আসছে মানে ভালো, আর ফেভারে নেই মানে খারাপ। এটাই তো ভাগ্য। আর এছাড়া আর ব্যাখ্যা করার দরকার নেই। আশা করি যে ফেট কি জানি বুঝে গেছো। আর রেড ট্যাপ, আচ্ছা ট্যাপ মানে তো জানো যে কি, ট্যাপ মানে বোঝো তো বাধা, ফাদ। তাকে রেড ট্যাপ, রেড ট্যাপ মানে কি? রেড ট্যাপ ইডিয়াম, ইডিয়ামের মানে চাইছি। রেড ট্যাপ মানে অপশন বি, যেখানে কি বিভিন্ন অফিসিয়াল বাধা থাকে, অফিসিয়াল রুলস অ্যান্ড বিউরোক্রেসি দ্যাট মেক ইট ডিফিকাল্ট টু ডু সামথিং। মানে কোনো কিছু করতে, তুমি একটা জায়গায় জমি কিনেছো, সেই জমি জায়গায় তুমি একটা প্লট তৈরি করো, যেমন ওই যে বঙ্গায়, বঙ্গায় না ওর নাম কি জানো, ওই যে রাজবংশী ছেলেটা হাসি ভিডিও করে, উজ্জ্বল দা, উজ্জ্বল দা, উজ্জ্বল দা যেটা বং ভিডিও যেটা, এই যে উজ্জ্বল দ্বারা সেই একটা ভালো সোর্স নিয়ে একটা করছিল যে ওই এলাকায়, গ্রাম্য এলাকা, সেখানে একটা বড় কিছু একটা প্রজেক্ট করবো, কিন্তু সেখানে দেখবা একদিন ভিডিও দেখছিলাম যে তার সরকারি বিভিন্ন রকম বাধা আসছে, আমলা বাধা আসছে, আমলাতান্ত্রিক বাধা, অফিসিয়াল বাধা আছে। তার মানে ওই ক্ষেত্রে তুই উজ্জ্বলদার ক্ষেত্রে কি হলো, রেড ট্যাপ হয়ে গেল। কি হয়ে গেল? রেড ট্যাপ। এই জন্যই বলি ভাই, লাইভটা অ্যাড কর, লাইভ ক্লাসটা অ্যাড কর, মানে অ্যাড হও, শিখবে, দেখবি এটা আর ভুলবে না। রেড ট্যাপ, উজ্জ্বলদার কথা যদি মনে থাকে, ওই লোকের ভিডিও যদি দেখে থাকো, ওই ভাইটার ভিডিও বা দাদাটার ভিডিও যদি দেখে থাকো, তাহলে দেখবে ভুলবে না। তাহলে রেড ট্যাপ, ওই রেড ট্যাপ হয়ে গেছো। তার মানে কি, অফিসিয়াল আর কি বিউরোক্রেসির জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে গেছে, কাজটা হবে তো ডিফিকাল্ট হয়ে গেল। তারপরে ইন দ্য আই অফ দ্য স্টর্ম মানে কি? আই মানে কি, একদম চোখ খুঁয়ে পড়েছো। আমরা জানি যে এরকম ঘূর্ণিঝড় হয়, এরকম এরকম হয় না? আই মানে হচ্ছে এইটা, ঘূর্ণিঝড়ের স্টর্মের আই মানে কি এইটা। আই আই বলে জানো তো, স্টর্মের সেন্টারের কথা বলে, সেন্টার মানে ইন দ্য আই অফ দ্য সেন্টার, মানে ঝড় বচ্ছে যখন তার সেন্টারে তুমি পড়ে গেছো, তার মানে কি ঝড় বচ্ছে কখন, মানে কি তুমি আর তো তো না না আমি বলছি, না আমি বলছি, তো আমি বললে তোমার এটা তোমরা বুঝতে পারবে। তোমার বাবা আর মা ঝগড়া করছে, আর মাঝখানে তুমি পড়ে গেছো, সিচুয়েশনটা যেমন, সেটাকেই সেটা সেটাকেই বলে কি, ইন দ্য আই অফ দ্য স্টর্ম। দেখেছো, এইটাই এইটাই বুঝতে হবে, ব্যাস আর ভুলবে না, দেখবা। ইন দ্য আই অফ দ্য স্টর্ম মানে কি, তুমি তোমার বাবা মার মাঝখানে পড়ে গেছো, দুজন ঝামেলা করছে, নাও ঠেলা, এবার কি করবে? তখন হচ্ছে কি, বি ইন এ কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন। ঠিক আছে, আর ঝগড়ার পরিবেশ সিচুয়েশন, তার মাঝখানে তুমি পড়ে গেছো। ক্লিয়ার? আর আশা, একদম আশা করি আর ভুলবে না। নেক্সট, তারপরে বলছি দেখো, ডিরেকশন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাইনোনিমস বা সিনোনিম অনেকে বলে অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য বোল্ড অ্যান্ড আন্ডারলাইন। দেখো এক্সেন্ট্রিক, বলো এক্সেন্ট্রিক মানে সেন্ট্রিকের বাইরে চলে গেছো। এক্সেন্ট্রিক মানে কি হয় বলো? হুম হুম হুম, একদম উদ্ভট, সঠিক বলেছে কিন্তু যে বলেছে। এক্সেন্ট্রিক মানে কি, উদ্ভট, উদ্ভট আচরণ বা স্ট্রেঞ্জ আচরণ করছে, স্ট্রেঞ্জ, তাই তো? স্ট্রেঞ্জ মানে অদ্ভুত বা কি, উদ্ভট আচরণ যেটা। হঠাৎ করে এক্সেন্ট্রিক, সেন্ট্রিক মানে সেন্টার থেকে বাইরে চলে যাচ্ছে, মানে তুমি উদ্ভট হয়ে গেছো, উদ্ভট আচরণ করছো, স্ট্রেঞ্জ। আর এটা কিন্তু এসেছিল তোমাদের, বলছি এটা স্পেলিং এ এসেছিল, কিউআর অপশন এ, ডব্লিউপি এক্সাইজে সম্ভবত এসেছিল কি কিউআর, অ্যান্সার হয়ে যাবে উদ্ভট। এর সিনোনিম হচ্ছে কি এক্সেন্ট্রিকের কিউআর বা স্ট্রেঞ্জ, এটা হচ্ছে কি উদ্ভট আচরণ। স্ট্রেঞ্জ কি, উদ্ভট, অদ্ভুত, যে মানে আলাদা, সঠিকের থেকে একটু আলাদা যখন হবে, একটা ন্যাচারাল জিনিস দেখছো তার থেকে আলাদা যখন দেখো, তাকে আমরা স্ট্রেঞ্জ, এক্সেন্ট্রিক, ক্রিয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে কি উদ্ভট আচরণ। ঠিক আছে, এবার এক্সেলেন্ট ওয়াস আউটস্ট্যান্ডিং যেটা বলি, এক্সেলেন্ট পারফরমেন্স, তাই তো? আউটস্ট্যান্ডিং, স্প্লেন্ডিড, ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক পারফরমেন্স, স্প্লেন্ডিড, মার্ভেলাস, আউটস্ট্যান্ডিং অসাধারণ পারফরমেন্স, ম্যাজেস্টিক আসবে। কমন মানে সাধারণ, গতকালকে বলছিলাম কমন মানে কি, সাধারণ বিষয় একটা, এটা আর বলছি না। চার্মিং দিয়ে অনেক কিছু গতকাল শিখেছো, এনজয় দিয়ে, চার্মিং আনন্দপূর্ণ ভরা। গ্লাড, জয়, গ্লাড, জয়, মার্থ, মেরি মেকিং, অনেক কিছু আছে, আগের দিন দেখিয়েছি। যাই হোক, নেক্সট দেখো, এখানে আসছে, এখানে বলছে সিনোনিম চাইছি, ইনভেস্টিগেট, গতকাল বলেছিলাম পারা উচিত। ইনভেস্টিগেট করা মানে কি, পর্যবেক্ষণ করা, একদম ভেরি গুড। পর্যবেক্ষণ করছো
কোনো কিছু একটা পর্যবেক্ষণ করে দেখছো, তার মানে কি তুমি সেটাকে সার্চ করছো, অনুসন্ধান করছো, সার্চ করছো, ইনভেস্টিগেট করছো, সার্চ। দেখো এবার এখানে আবার এক্সামিনও হতে পারতো, তুমি কোনো কিছু একটা এক্সামিন করছো, কি করছো, এক্সামিন করছো, এটাও ভাবা যায়। রিভিল মানে কি, পাবলিশ করা, প্রকাশ করা। রিভিল, আনটাই করা, কোনো একটা জিনিস ছিল টাই দিয়ে মানে বাধা ছিল, সেটাকে আনটাই করে দিলে, ঠিক আছে, প্রকাশ করে দিলে, রিভিল করে দিলে। হিডেন ছিল সেটাকে কি করলে, রিভিল করলে, পাবলিশ করে দিলে, প্রকাশ করে দেওয়া, ঠিক আছে। আনকভার করে দেওয়া, মানে কভার দিয়ে ঢাকা ছিল সেটাকে আনকভার করে দিল, সেটাকেও বলো রিভিল, ঠিক আছে। আর ডিসকভার মানে তো আবিষ্কার করা, তোমরা জানো। প্রিপেয়ার মানে প্রস্তুত করা, মেক, মেক মানেও প্রস্তুত করা। আরো একটা হয় কি জানো, প্রিপেয়ার করা, মেক করা মানে প্রস্তুত করা বা তৈরি করা অর্থ, ঠিক আছে। মেড হচ্ছে পাস্ট ফর্ম, মেকের পাস্ট ফর্ম মেড ভাই। তারপরে ডিসগ্রেস, কাউকে তুমি ডিসগ্রেস করছো, ডিসগাস্টিং না কিন্তু, ডিসগ্রেস বলছো। গ্রেস মানে কি, আচ্ছা গ্রেস মানে কি, গ্রেস মানে অনার, গ্রেস মানে কি অনার, তাহলে ডিসগ্রেস মানে কি, ডিসঅনার। গ্রেস মানে কাউকে সম্মান করা, ঠিক আছে। গ্রেস মানে কি, কাউকে গ্রেস দিচ্ছ মানে তুমি কাউকে সম্মান দিচ্ছ, সসম্মান, সম্মান দিচ্ছ। গ্রেস মানে সম্মান, তাহলে ডিসগ্রেস মানে কি, অসম্মান করছে। তার সিনোনিম কি হবে, দেখো ডিসপিউট মানে কি, কোয়ারেল, ঝগড়া করা। ডিসপিউট মানে কি, কোয়ারেল, ঝগড়া করা, যেমন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে কি ডিসপিউট চলে। আচ্ছা ডিসকর্ড মানে কি, দেখো অ্যাকর্ড, অ্যাকর্ড মানে কি, অ্যাকর্ড সবাই মিলে একত্রিত, কর্ড গুলো একত্রিত হয়েছে মানে সম্মতি প্রদান করা, অ্যাকর্ড রয়েছে, ঠিক আছে। অ্যাকর্ড, তাহলে ডিসকর্ড কি হয়ে যাবে, সেম মিনিং, এই যে ডিসকর্ড, কোয়ারেল। ডিসকর্ড মানেও কি, ডিসপিউট, এটাও সেম মিনিং, ডিসকর্ড, ঠিক আছে। আবার দেখো এগ্রিমেন্ট মানে সম্মতি প্রদান করা। কিরগিজস্তানের মধ্যে ডিসএগ্রিমেন্ট, যেমন পাকিস্তান আর ভারতের মধ্যে কি চলে, ডিসএগ্রিমেন্ট চলে, ডিসকর্ড চলে, ঠিক আছে। অ্যাকর্ড নয়, অ্যাকর্ড, এগ্রিমেন্ট, এগুলো সম্মতি প্রদান করে। তাহলে এইগুলো হচ্ছে সিমিলার মিনিং, ডিসপিউট, আর এদিকে হচ্ছে ডিসকর্ড, কোয়ারেল, ঠিক আছে, ডিসএগ্রিমেন্ট, এগুলো সিমিলার মিনিং। এবার দেখো ডিসগাস্ট মানে কি, ডিসগাস্টিং, বলি না, হোয়াট এ ডিসগাস্টিং পারসন, মানে মানে কি, কুৎসিত, আগলি। ডিসগাস্টিং, আগলি, কুৎসিত, খারাপ অর্থে ইউজ করে থাকে, নেগেটিভ অর্থে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, ডিসঅনার, অসম্মান করা, ঠিক আছে। ডিসগ্রেসের তাহলে সিনোনিম হয়ে গেল কি, ডিসঅনার। নেক্সট দেখো ভাই, বলছে আন্ডারলাইন অর্ডার কি, এটা হচ্ছে সিনোনিম না অ্যান্টোনিম হচ্ছে। আন্ডারলাইন অর্ডার আছে এখানে, আমি দেখো বোল্ড করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি, কারেজিয়াস। এটা তো অনেকগুলো পেয়েছো তোমরা ওয়ার্ড, এটা তো পারা উচিত ভাই। এই কারেজিয়াস দিয়ে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে তোমাদের, আমি দেখো দেখবো এই যে 10 সেট আছে ওখানে আছে। দেখো ডিফিডেন্ট, ডিফিডেন্ট পরে আসছি, দেখো ভ্যালিয়েন্ট, অডেসিয়া, দেয়ার সিমিলার মিনিং কি, এটার মানে হচ্ছে কি সাহসী, এদের মানে হচ্ছে সাহস বা সাহস, সাহস বা সাহসী। কিন্তু অডেসিয়াস মানেও কি, দেখো যার কাছে অডি আছে সে কি কোনো কিছু কিনতে ভুল মানে ভয় পাবে, কারণ সে তো বড় লোক। অডেসিয়াস, অডি গাড়ি যারা আছে তার তো সাহস তো থাকবেই ভাই, কারণ সে যে কোনো জিনিস কিনতে পারবে, তার তো ভয় তো পাবে না। সে তো কি বলে, এক প্রকাশে পুলিশকেও কিনে নিতে পারে, তাই না, যদিও বা সবসময় হয় না। অডেসিয়াস মানে সাহসী। দেখো ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট মানেও কিন্তু সাহসী। গ্যাল্যান্ট, গ্যালান্টারি অ্যাওয়ার্ড বলে কি জন্য, তাহলে গ্যাল্যান্ট থেকে এসছে কিন্তু, হ্যাঁ, গ্যাল্যান্ট মানেও কিন্তু সাহসী। এই গ্যালান্টারি অ্যাওয়ার্ড মানে সাহসিকতার জন্য যে অ্যাওয়ার্ড দেয়। তারপরে একটা কি বলেছিলাম, বোল্ড, বোল্ড মানেও কিন্তু সাহসী। এবার দেখো তাহলে এর যে, আরে গার্সি মানে কি বলতো, এই গার্সি মানে কি, গার্সি মানে হচ্ছে বাতাস পূর্ণ, মানে ঝোড়ো বাতাস, ঝোড়ো, উইন্ডি। গার্সি মানে উইন্ডি, এটা মানে থাকে উইন্ডি। গার্সি মানে উইন্ডি মানে বাতাসে, ঠিক আছে, হাওয়া, হাওয়া মে ভরা হুয়া হয়, এটা হলো উইন্ডি, সেটা আলাদা বিষয়। তাহলে এটা হয়ে যাবে ডিফিডেন্ট, মানে কি ডিফিডেন্ট, ডিফিডেন্ট মানে হচ্ছে কিন্তু ভীরু। ডিফিডেন্ট মানে যে ডিফিট হতে ভয় পায়। টিমিড, এটা ভালো একটা ওয়ার্ড আছে, টিমিড, টিমিড মানে কিন্তু ভীরু বা ভীতু, ভয় পায়। যে আবার কি বলে দাঁড়িয়ে বলতে পারি, ফিয়ারফুল পারসন, কি ফিয়ারফুল, ঠিক আছে। ফিয়ারফুল মানে কি ভীতু, যে ভয় পাই, যে তার ভিতরে ফিয়ার, ভয়ে ভরা, ঠিক আছে, মাথায় রেখে গুলো। তাহলে অ্যান্সার কিন্তু ডিফিডেন্ট হলো ওটা, হ্যাঁ।
স্লিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা ভুল বানানো হচ্ছে? স্যাক্রিফাইস মানে ত্যাগ। তো সবাই জানি আমরা স্যাক্রিফাইস কোনটায় আছে, কোনটায় আছে সেটা অ্যান্সার। স্যাক্রিফাইস বানানো এটা হয়, এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, অপশন সি তে আছে স্যাক, না এটাও ভুল আছে, অপশন বি তে আছে, এটাতে ভুল আছে। স্যাক্রিফাইস অপশন বি তে হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ, স্যাক্রিফাইস মানে কি? জীবনে স্যাক্রিফাইস না করলে কিন্তু চাকরি পাওয়া যায় না, বারে বারে বলি আমি। ত্যাগ, ঠিক আছে, স্যাক্রিফাইস করতে হবে। দেখো এখানে কি এরর আছে, কোন পার্টটা সেটা খোঁজো। তারপর এখানেও একটা নিয়ম বলে দিলাম, সেই নিয়ম কেটে যাচ্ছি। দ্য প্রজেক্ট ইজ টাফ, মানে প্রজেক্টটা হয় টাফ অ্যান্ড এবং আই ক্যান্ট বি অ্যাবল টু কমপ্লিট, এবং আমি সেটা সম্পূর্ণ করতে সক্ষম না ইট বাই মন্ডে, আমি প্রজেক্টটা খুবই টাফ, তার জন্য কি বলছে আমি মন্ডে বা সোমবারের মধ্যে কিন্তু আমি শেষ করতে পারবো না বা সম্পন্ন করতে পারবো না। কোথায় ভুল আছে তোমাদের? আমি এত করে বলে কি বলো, আচ্ছা কেন বসে না ভাই? এখানে এবার তুমি বলছো অন মন্ডে হবে না, বসে ভাই। এখানে বলছে বাই মন্ডে, মানে কি বাই মন্ডে মানে হচ্ছে সোমবারের মধ্যে, সেই অর্থে বাই বসানো যায়, ঠিক আছে, সেটা বসানো যায়। তোমরা জানো যে অন মন্ডে সেটা আলাদা বিষয়, কোন একটা বারের কথা, কিন্তু এখানে তা বলে না, এখানে হচ্ছে সোমবারের মধ্যে কাজের কথা, তা বাই হয় এখানে, এটা ভুল নেই। দেখো ভুল কোথায় আছে, তোমাদের এত করে শিখিয়েছি ভাই একদম। আমি বলেছিলাম ভাই ক্যানের সঙ্গে অ্যাবেল যাবে না, ক্যান মানেও সক্ষমতা প্রকাশ করে, অ্যাবেল মানেও সক্ষমতা প্রকাশ, তাহলে দে আর সিমিলার মিনিং হয়ে যাবে তখন। তাই দুটো সক্ষমতা একই সঙ্গে হবে না, সুপার ফ্লোজ কাজ করে যাচ্ছে, এখানে কি হচ্ছে সুপার ফ্লোজ হয়ে যাচ্ছে, সুপার ফ্লোজ হলে সেটা হবে না। তাহলে কি ক্যান থাকলে অ্যাবেল হবে না, অ্যাবেল থাকলে ক্যান হবে না, ভুল আছে এই পার্ট। তাহলে কি হওয়া উচিত ছিল? দ্য প্রজেক্ট ইজ টাফ অ্যান্ড আই কান্ট কমপ্লিট, আই কান্ট কমপ্লিট কি হবে? আই কান্ট কমপ্লিট ইট মন্ডে, এইটুকু হওয়া উচিত। দ্য প্রজেক্ট ইজ টাফ অ্যান্ড আই কান্ট কমপ্লিট ইট মন্ডে। বা তুমি যদি মনে করো না আমি কানটা উড়িয়ে দেবো, দিয়ে অ্যাবেলটা রাখবো, তখন কি করতাম? আই উইল বি, হয়তো আই উইল বি না, আই উইল নট বি, বা উডেন্ট বি, ওন্ট বি, WULD would not করতে পারতে। I would not be able to complete Monday, কিন্তু ক্যানের সঙ্গে অ্যাবেল কখনো হবে না। যেমন আরো শিখিয়েছি তোমাদের কজের সঙ্গে রিজন যাবে না, কারণ দ্বিতীয় মানেই সেম, এমন অনেকগুলো ওয়ার্ড আমি শিখিয়েছি তোমাদের। কজের সঙ্গে রিজন যাবে না কারণ একই মিনিং করবে। তারপরে আরো একটা শিখিয়েছি শুড, শুডের সাথে অট টু যাবে না, কারণ দে আর সিমিলার মিনিং, অট টু মানে উচিত অর্থে। তারপরে দেখো কি বলছে, ইনস্পাইট নাকি বললে? আচ্ছা ও বলতে চাইছে ইনস্পাইট অফ এর সঙ্গে ডেসপাইট যাবে না, তাই তো, ইনস্পাইট অফ ও যা, ডেসপাইট ও তাই, আর অনেক সময় ডেসপাইটের সঙ্গে অফ হয়ে যায়। তো যেগুলো একই ধরনের মানে প্রকাশ করে সেগুলো যায় না। ক্যান নিজেই সক্ষমতা প্রকাশ করে, আই ক্যান ডু মানে আমি করতে পারবো, মানে আমি সক্ষম, আই এম অ্যাবল টু ডু, তার মানে তো সক্ষমতা ক্যান দিয়ে সক্ষমতাই প্রকাশ করছে। আই ক্যান ডু আমি করতে পারি, তার মানে আমাদের সক্ষমতা আছে, তাহলে আবার অ্যাবেল কেন আসবে সেখানে? তাই অ্যাবেল আনতে গেলে ক্যানকে হারিয়ে দাও, আই এম অ্যাবল টু ডু, আমি এটা করতে সক্ষম। এইগুলো বুঝতে, তাহলে ভুল কোথায় পেলে বুঝতে পারলে, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো মনে রাখতে হয়, পরীক্ষার সময় ফুল মার্কস পাওয়া যায়। তাহলে অ্যান্সার এখানে ভুল আছে কোন পার্টটা? অপশন ডি পার্টে ভুল আছে, কান্ট বি অ্যাবল টু হবে না। নেক্সট দেখো ভাই কি বলছি, ড্যাশ পূরণ করো, কি হবে বলছে? টুডে ইউ মে নট ড্যাশ হোয়াট ইউ হিয়ার, তুমি যেটা শুনেছো